ভোরবেলা ঘুম থেকে উঠে জানালার পর্দা সরাতেই অবাক কামচাটকার বাসিন্দারা। বাড়ির ছাদ বরফ জমে পাহাড় হয়ে গেছে, সদর দরজা খোলারও নেই উপায়। জানালা দিয়ে চারিদিকে শুধুই বরফ দেখা যাচ্ছে। এক রাতের ব্যবধানে চেনা শহর যেন হারিয়ে গেছে সাদা চাদরের আড়ালে। আস্ত একটি শহর যেন বরফের নিচে নিখোঁজ হয়ে গেছে। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় প্রদেশ কামচাটকা। এখানে গেল ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য মতে ডিসেম্বরে ৩.৭ মিটার তুষারপাতের পর জানুয়ারির প্রথম ২ সপ্তাহেই আস্ত শহর ঢেকে গেছে আরও ২ মিটারের বেশি তুষারের নিচে, যা প্রায় ৬.৫ ফুট। এই সাদা স্তূপের নিচেই কোথাও আমার গাড়িটা চাপা পড়ে আছে। আমাদের প্রিয় ক্যাফেটাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আস্ত মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে বালির বদলে আছে শুধু জমাট বরফ। School holidays have been extended. বিশাল সব ভবনের প্রবেশ পথগুলো বরফে বন্ধ হয়ে গেছে। মানুষ হামাগুড়ি দিয়ে কিংবা সুড়ঙ্গ খুঁড়ে যাতায়াত করছে। রাস্তায় যেখানে আগে গাড়ি চলতো সেখানে বরফের পাহাড় জমেছে। মানুষ রাস্তার বদলে ট্রাফিক লাইটের সমান উচ্চতার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। There hasn't been this much snow in Kamchatka. নিজেদের বাড়ি থেকে বের হতেও এখন আমাদের সুড়ঙ্গ খুঁড়তে হচ্ছে। সদর দরজাটা পর্যন্ত খোলার উপায় নেই। Most of the federal roads are closed. তবে এই হাড় কাঁপানো প্রতিকূলতার মাঝেও দমে যায়নি স্থানীয়রা। ৪ চাকার গাড়ি অচল হয়ে পড়লেও রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। উঁচু তুষারের স্তূপগুলো থেকে স্লাইড করে নেমে আনন্দ খুঁজে নিচ্ছেন শিশুসহ অনেকে। যান্ত্রিক শহর বরফের নিচে থমকে গেলেও কামচাটকার মানুষ টিকে থাকার আনন্দ খুঁজে নিচ্ছেন প্রাকৃতিক এই সাদা চাদরে। নিউজ ডেস্ক, দেশ টিভি।